সো আগামীকালকে তোমাদের যাদের বাংলা ব্যাকরণ পরীক্ষা তাদের জন্য একদম 2 থেকে 3 মিনিটের মধ্যে বাংলা দ্বিতীয় পত্রে একটি প্রপার টাইম ম্যানেজমেন্ট দেখাই দিব, যেটা পরীক্ষার হলে তোমার খুবই কাজে লাগবে। কারণ বাংলা ব্যাকরণের ক্ষেত্রে তুমি যদি প্রপার টাইম ম্যানেজমেন্ট করে না লিখো তাহলে কিন্তু পরীক্ষার হলে তুমি সবগুলো আইটেম শেষ করতে পারো না। এর কারণ হচ্ছে আমাদের রচনাতে কিন্তু সব থেকে বেশি মার্ক। সো আমাদের যেগুলোতে আমাদের বেশি মার্ক এগুলোতে বেশি ফোকাস করতে হবে। তো আমি তোমাদেরকে এক এক করে প্রতিটা মার্ক বন্টন এবং তুমি কত মিনিট ধরে সেগুলো লিখবা সেগুলোর একটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। জাস্ট পরীক্ষা হলে যাওয়ার আগে দেখে যাও এবং এটা মেনে চলে তোমার পরীক্ষার রেজাল্টও খুবই ভালো হবে এবং তুমি সবাই টিম লিখে আসতে পারবে। তো দেখো আমাদের প্রথমে আছে হচ্ছে ভাই কি দেখো তো, আমাদের প্রথমে আছে হচ্ছে উচ্চারণের নিয়ম। তো উচ্চারণের নিয়ম এখানে কিন্তু আমাদের দুইটা প্রশ্ন আসে এক নম্বরে। একটা হচ্ছে আমাদের উচ্চারণের নিয়ম আসবে, আর একটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে শব্দের উচ্চারণ। তো এখান থেকে তোমরা যে যেটা অ্যান্সার করো না কেন জাস্ট এখান থেকে তোমাদের মার্ক হচ্ছে 5। তুমি এখন উচ্চারণের নিয়ম যদি 5টা পয়েন্ট আকারে লিখতে পারো তাহলে সেখান থেকে কিন্তু তুমি 5 মার্ক পাবে। আবার যদি তুমি বাংলাতে 5টা উচ্চারণ লিখে দাও শব্দের তাহলে সেটার জন্য কিন্তু তুমি 5 মার্ক পাবে। তো এটার জন্য সর্বোচ্চ তোমার যদি টাইম লাগে তাহলে কিন্তু 5 থেকে মাত্র 10 মিনিট সময় তোমার লাগবে। সো তুমি 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু এই প্রশ্নটার অ্যান্সার দিয়ে দিতে পারো এবং এটার জন্য তুমি 5 মার্ক পাবে। তোমাদের 2 নম্বর যে প্রশ্নটা দেখো, আমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে বানানের নিয়ম অথবা বানান শুদ্ধিকরণ। তো তুমি 2 নম্বরেও কিন্তু দুইটা প্রশ্ন সেম পাবে, যে একটা লিখতে পারবে অথবা এটার পরিবর্তে আর একটা লিখতে পারবে। তো প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের বানানের নিয়মটা আসবে। 2 নম্বরে তোমার অথবাতে আসবে হচ্ছে 5টি বাংলা বানান তুমি লিখো। তো এখান থেকে তুমি যেটা ইচ্ছা সেটাই করতে পারো। এটার জন্য সেম 5 মার্ক পাবে এবং এটার জন্য তুমি 5 থেকে 10 মিনিট সময় রাখতে পারো, এর বেশি কিন্তু কোনো মতেই যাওয়া যাবে না। তো তারপরে আমাদের 3 নম্বর যেটা সেটা এখান থেকে আমাদের একটা প্রশ্ন আসবে অথবা আমাদের পদ প্রকরণ আসবে। তো প্রশ্ন যে কোনো টাইপের আসতে পারে। তুমি সেগুলোর জন্য যদি তোমরা যেটা যেটা পড়ছো ওইগুলো একটাবার যাওয়ার আগে রিভাইজ দিয়ে যাও। আর পদ প্রকরণ কি ভাই, আমাদের একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, অনুচ্ছেদ থেকে আমাদের 5 থেকে 5টা মতো শব্দ দেওয়া থাকবে, সেই শব্দগুলাই কি কোন পদ এটা বের করতে হবে। তো এটা খুবই সহজ প্রশ্ন, এটার জন্য তুমি 5 মার্ক পাবে এবং এটার জন্য তুমি 5 থেকে 10 মিনিট সময় সর্বোচ্চ রাখতে পারবে। এর বেশি নিলে কিন্তু সমস্যা, কারণ এগুলো খুবই সহজ। জাস্ট আমাদের প্যাসেজ মতো দেওয়া থাকবে, শব্দের নিচে দাগ দেওয়া থাকবে, আমাদের শব্দটা লিখে জাস্ট লিখে দিতে হবে কি একটার জন্য সর্বোচ্চ 10 থেকে 20 সেকেন্ড করে সময় লাগতে পারে। তোমাদের 4 নম্বর যে সেটা সেটা হচ্ছে উপসর্গ অথবা সমাস। তো এখান থেকে একটা ব্যাখ্যামূলক প্রশ্ন আসবে, উপসর্গ কি বা সমাস নিয়ে আসতে পারে, উপসর্গের শ্রেণী বিভাগ কি। এগুলো কিন্তু খুবই সহজ প্রশ্ন, তোমরা যারা পড়েছো তারা কিন্তু জানো। আর আর আসতে পারে সমাস নিয়ে প্রশ্ন, যেগুলো তোমরা সচরাচর পেয়ে যাও। তো এগুলোর জন্য সর্বোচ্চ তুমি এখান থেকে সেম 10 থেকে 12 মিনিট সর্বোচ্চ নিতে পারো, যেহেতু এটা ব্যাখ্যামূলক প্রশ্ন। সর্বোচ্চ গেলে 2 থেকে 2.5 পেজ লেখা লাগতে পারে, তো এখান থেকে একটু টাইম তোমরা নিবা। এটাতেও কিন্তু 5 মার্ক। তো আমরা পরে একটা প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে আমাদের 5 নম্বর ব্যাকরণিক প্রশ্ন অথবা বাক্যান্তর। তো এখান থেকে আমাদের মনে রাখতে হবে ব্যাকরণিক কিন্তু অনেক টাইপের প্রশ্ন হইতে পারে। সো এগুলোর জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে। তো এখান থেকে আমাদের বাক্যান্তরও চলে আসতে পারে। বাক্যান্তরটা করা সব থেকে ইজি, কারণ বাক্যান্তর খুব সহজে কিন্তু চাইলে তুমি অল্প সময়ের ভিতরে এটার অ্যান্সার করে ফেলতে পারবে। সো আমাদের যত কম সময় আমরা যদি ভালো মার্ক নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু আমরা সেটা করবো, ঠিক আছে। তো দেখো এটার জন্য আমাদের 5 মার্ক, আমরা এটার জন্য সময় 5 থেকে 10 মিনিট করে নিব। তো তারপরে আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের অনুচ্ছেদ, অথবা তারপরে হচ্ছে অনুচ্ছেদ থেকে আমাদের শুদ্ধকরণ করে লিখতে হবে, ঠিক আছে। আমাদের একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেই অনুচ্ছেদটা আমাদের শুদ্ধ করে লিখতে হবে, অথবা আমাদের বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যগুলোকে শুদ্ধ করে লিখতে হবে। এক কথায় যদি বলি বাক্য শুদ্ধকরণ, ঠিক আছে। তো তুমি এটা এখান থেকে আমার মনে হয় তোমার অনুচ্ছেদ শুদ্ধ করার থেকে বাক্য শুদ্ধ করার লেখাটা এটা সব থেকে বেশি ইজি। আর তারপরে তুমি এটার জন্য 5 মিনিট করে পাবে এবং 5 মার্ক পাবে, এবং এটার জন্য তুমি 10 মিনিট সময় নিবে, কারণ এটা যদি অনুচ্ছেদ তুমি করো, অনুচ্ছেদ করলে একটু টাইম লাগবে। বাট বাক্য থেকে যদি করো তাহলে এটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। তো তারপরে দেখো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে পারিভাষিক শব্দ, যেটা আমাদের 7 নম্বরে আসবে। সেটা কি পারিভাষিক শব্দ বা অনুবাদ। এখন তুমি পারিভাষিক শব্দ চাইলেও লিখতে পারো, তোমাদের 20টা পারিভাষিক শব্দ দিবে, সেখান থেকে তোমাদের 10টা লিখতে হবে। অথবা তুমি অনুবাদও করতে পারো, অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া থাকবে সেটা তুমি অনুবাদ করে দিলা। তো এটার জন্য কত মার্ক, এটার জন্য ভাই আমাদের মনে রাখতে হবে এটার জন্য 10 মার্ক। অনেক মার্ক কিন্তু ভাই, 10 মার্ক মানে অনেক মার্ক। তো পারিভাষিক শব্দের ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে পারিভাষিক শব্দটা কিন্তু ভাই তুমি বিগত বছরের গুলো পড়ে গেলে কিন্তু কমন চলে আসবে, ঠিক আছে। তো এটার জন্য আমরা জাস্ট এখান থেকে 10 মিনিট টাইম দিলাম, কারণ কি ভাই এটা আমাদের খুবই সহজ। পারিভাষিক শব্দ লিখতে একটা শব্দ লিখতে সর্বোচ্চ 10 থেকে 20 সেকেন্ড আসে যদি তুমি জানো। আর না চাইলে সেটা অনুবাদ লিখবে, সেটা তোমার বিষয়। বাট এগুলোর জন্য 10 থেকে 12 মিনিটের বেশি কোনো মতেই নেওয়া যাবে না। তো এরপরে আমরা চলে আসি আমাদের এখন এখান থেকে আমাদের রাইটিং পার্ট শুরু হচ্ছে। তো দেখো আমাদের 8 নম্বরে আসবে কি ভাই, 8 নম্বরে আসবে হচ্ছে দিনলিপি অথবা প্রতিবেদন। এখান থেকে যে কোনো একটা লিখতে পারো। তো তোমার যেটা ইচ্ছা, তুমি যেটা প্রিপারেশন ভালো নিবে সেটাই সেম কিন্তু তুমি লিখে যেতে পারো, দিনলিপি অথবা প্রতিবেদন। তো এটার জন্য আমাদের কত মার্ক ভাই, এটার জন্য আমাদের কিন্তু এখানে 10 মার্ক। তো এরপরে তুমি এটার জন্য কত মিনিট, এটার জন্য অবশ্যই তুমি 15 থেকে 20 মিনিট জাস্ট তুমি ঘড়ি ধরে নিবা, ঠিক আছে। যে আমাদের এখান থেকে জাস্ট আমাদের ঘড়ি ধরে 15 থেকে 20 মিনিট আমি প্রতিবেদনটা লিখবো, সেটা তুমি যত পেজ ইচ্ছা তুমি লিখতে পারো, ঠিক আছে।
তো তারপরে আমরা চলে আসি আমাদের তারপরে টপিক হচ্ছে ইমেল অথবা আবেদন। তো দেখো এখানে অনেক একটা কনফিউশন আছে যে তুমি ইমেল লিখবে না আবেদন লিখবে। তো এখান থেকে যে কোনো একটাই লিখতে পারো, দুইটা এক পেজের মধ্যে লিখলে সব থেকে ভালো হয়। সো এখান থেকে যে কোনো একটা তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে। তো দেখো এটার জন্য কিন্তু আমাদের 10 মার্ক দিবে, এবং এখান থেকে আমরা কত মার্ক ভাই, আমার এটা 15 মিনিট আমরা শেষ করতে পারি, কারণ যেহেতু এক পেজে লেখা। সো এক পেজে তুমি অনায়াসে 15 মিনিটের মধ্যে খুব ভালোভাবে লিখতে পারবে, ঠিক আছে। তো দেখো আমাদের তারপরের টপিক হচ্ছে সারাংশ অথবা সারমর্ম, অথবা এখান থেকে আমাদের ভাব সম্প্রসারণ, যে কোনো একটা আসতে পারে। তো এখান থেকে একটা বিষয় হচ্ছে, আমরা যদি সারাংশ অথবা সারমর্ম লিখি তাহলে তো আমাদের খুবই কম সময় লাগবে, বাট যদি কেউ ভাব সম্প্রসারণে যাও তাহলে কিন্তু ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমাদের একটু বেশি সময় লাগবে। তো এখান থেকে আমি এটার জন্য 10 মার্ক যেহেতু আছে, আমি এখান থেকে তোমাদের 15 থেকে 20 মিনিট লিখতে দিয়েছি, ঠিক আছে। তো এটা তুমি 15 থেকে 20 মিনিট লিখো। যদি তুমি সারাংশ সারমর্ম লেখো তাহলে তো তুমি 5 মিনিটে শেষ করে দিতে পারবা, বাট যদি তুমি এনিওয়ে ভাব সম্প্রসারণে যাও তাহলে কিন্তু 15 থেকে 20 মিনিটে তুমি অনায়াসে 3 থেকে 4 পেজ খুব সুন্দরভাবে লিখতে পারবে টাইম ম্যানেজমেন্ট করেই। তো এখান থেকে সবথেকে সুবিধা ভাব সম্প্রসারণ লেখা, কারণ তোমাদের পেজ বেশি আমরা লিখতে মার্কও বেশি পাবো। তো তারপরে আসে আমরা 11 নম্বর। 11 নম্বর হচ্ছে আমাদের খুদে গল্প অথবা সংলাপ। এখান থেকে যে কোনো একটা লিখতে পারো, তবে সবাই বেশিরভাগ সময় সংলাপই লেখে, কারণ সংলাপ লিখে আমার বেশি অভ্যস্ত। তো এটার জন্য আমাদের 10 মার্ক পাবো, এবং এটার জন্য আমরা 15 মিনিট নিব, কারণ সংলাপ তুমি চাইলে সর্বোচ্চ 3 থেকে 4 পেজ লিখতে পারো, অনেকে 2 পেজও লেখে সুন্দর করে। এটা এগুলো হচ্ছে জাস্ট তোমার খাতায় তুমি কিভাবে কাস্টমাইজ করতেছো সেটার উপর ডিপেন্ডেন্ট। তো 15 মিনিট এটা শেষ করবো। তো আমাদের একদম লাস্ট টপিক, সেটা হচ্ছে কিভাবে প্রবন্ধ রচনা। আমাদের সব থেকে বেশি মার্ক পাওয়া যেটা, সেটা হচ্ছে প্রবন্ধ রচনা, যেটাতে আমাদের প্রায় 20 মার্ক। তো দেখা যাচ্ছে একটা রচনাতে তুমি 20 মার্ক, তো এটার জন্য কমসে কম তোমার 45 মিনিট নিতেই হবে ভাই। তুমি নিম্নত হলেও 10 থেকে 12 পেজ অথবা 13 পেজ লিখবে। তো এটার জন্য আমাদের জাস্ট ঘড়ি ধরা 45 মিনিট থাকবে। এই 45 মিনিট ধরে শুধু তুমি রচনার দিকে দিও। তো এই ছিল মোটামুটি তোমার একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার, যেটা তুমি পুরোপুরি ফলো করে বাংলা সেকেন্ড পত্রে একটা বেশ ভালো প্রিপারেশন নিতে পারবে। তো আশা করছি ভাই তোমরা যারা পরীক্ষা দিবা তারা বেশ ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবে। সকলের জন্য দোয়া রইল। আজকে ভিডিওটা এইটুকুই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।